ছাত্র জনতার আন্দোলনে প্রিয়জনদের হারিয়ে অঝরে কাঁদলেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের ব্যথায় ব্যথিত হয়ে কাঁদলেন উপস্থিত সবাই। সে সঙ্গে সকল হত্যার বিচারও চাইলেন তারা। পরিবারের নিরাপত্তা, আহতদের উন্নত চিকিৎসা আর মাসিক ভাতার দাবি করলেন সকলে। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বৃহস্পতিবার বগুড়ায় শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মত বিনিময় করেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার সহ 11 নেতা। তাদের কাছে পেয়ে শোকাহত মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন ও স্বজনরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। শহীদ পরিবারের সদস্যরা একে একে তুলে ধরেন গুলি, টিয়ারশেল আর পুলিশি নির্যাতনের ঘটনা। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সীমাহীন দুঃখ কষ্টের কথাও তুলে ধরেন। ওই পাশে পার আছে আর জায়গাতে খানিক থেকে চোখে মুখে আমার জায়গায় গুলি লাগে, ওই সাথে সাথেই মারা গেছে। বিজয় উৎসব আন্দোলনে মিছিল নিয়ে বের হয়েছিল, যখনই হাসিনা পদত্যাগ করলো তখন আমার ভাইয়ের একবারে মাথায় এসে গুলি লেগে ভাই আমার ওখানে পড়েই মারা যায়। সকল হত্যার বিচার দাবি করলেন শহীদ পরিবারের সদস্যরা। প্রতি মাসে রাষ্ট্রীয় ভাতা, পরিবারের সদস্যদের চাকরি এবং আহতদের উন্নত চিকিৎসায় সহায়তার দাবি জানান তারা। আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি করে রাষ্ট্রীয় সহযোগিতার জন্য সরকারকে দেয়া হবে জানালেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক। যে মেডিকেল টিম আছে, সেই মেডিকেল টিম 14,000-এর বেশি আহতদের তালিকা তৈরি করেছে এবং আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হবে। এবং আন্দোলনকারীদের মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ার অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছে হাজারেরও বেশি। আরিফ রেহমান, এসএটিভি, বগুড়া।